আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি মনে রাখুন, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বী বাবাজিরা, সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা পরিষ্কার করে জানিয়ে দিলেন, ওই ছোট্ট বাচ্চা যুবক ছেলেটি গরুর দড়ি নিয়ে যখন টুকটুক টুকটুক করে বাজারের দিকে চলে যায়, এমন সময়তে দেখতে পাওয়া যায়, কিতাবের বর্ণনায় এসেছে, ওই বাচ্চা ছেলেটি যখন গরুর দড়ি নিয়ে টুকটুক 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 করে বাজারের দিকে যেতে থাকে, এমন সময়তে একজন বৃদ্ধ আল্লাহওয়ালা মানুষটি ওই বাচ্চাটিকে দেখে বলে, বাচ্চা ছেলে, তুমি তোমার গরুটি কোথায় নিয়ে যাও? বাচ্চা ছেলেটি তখন বলে, বৃদ্ধ বাবাজি, আমি আমার গরুটি বিক্রয় করতে নিয়ে যাই। এমন সময়তে দেখতে পাওয়া যায়, কিতাবের বর্ণনায় এসেছে, আল্লাহ পাকের নবী হযরত পয়গম্বর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বর্ণনা করে বলেন, ওই বাচ্চা যুবক ছেলেটি তিনি কাঁদিতে বললেন, আমরা এমন অসহায়, আমরা এমন দরিদ্র, না না না, আমাদের সংসার চলে না। তাই আমার মা আমাকে নির্দেশ দিয়েছে, আমার মা আমাকে আদেশ করেছেন, এই গরুটি বাজারে বিক্রয় করবার জন্য। আমি আমার মায়ের কথা শুনে, আমি আমার মায়ের আদেশ শুনে এই বাজারে গরুগুলো বিক্রয় করতে যাই। এমন সময় তো ওই মানুষটি বলতে লাগে, বাচ্চা ছেলে, আমি তোমার গরুটি ভালোভাবে ঘুরে ঘুরে দেখেছি, তোমার গরুর দাম 10 টাকা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দিলাম? 10 টাকা। বললেন, ঠিক আছে, আমার মায়ের কাছে যাই, আমি একটু জিজ্ঞাসা করে আসি। মায়ের কাছে গেছেন বাচ্চা ছেলে, গিয়ে বলছে, মা, বাজারে যাচ্ছিলাম, বাজারে যাওয়ার সময় দেখতে পেয়েছি একজন বৃদ্ধ আল্লাহওয়ালা মানুষ, তানার কাছে গরুটি আছেন, তিনি আমার দাম বলেছেন 10 টাকা। আমি বলেছিলাম মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে আসতে। মা বললেন, ঠিক আছে, উনি যদি 10 টাকার বিনিময়ে যদি গরুটি নেয় তাহলে নিয়ে যেতে বলো, 10 টাকা নিয়ে এসো। বাচ্চা যুবক ছেলেটি চলে যায়। ও সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মাথা ঠান্ডা করে শুনে রেখে দেয়, ওই যুবক ছেলেটি, ওই বাচ্চা ছেলেটি আস্তে 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 ছুটে চলে যায় বাজারের দিকে ওই গরুর কাছে চলে যায়। গরুর কাছে গিয়ে খরিদ্দারকে ডেকে বলে, বাবা খরিদ্দার, আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম, আমার মা আপনাকে 10 টাকার বিনিময়ে গরুটি নিতে বলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না? নারায়ে তাকবীর। যুবক ছেলেটি যখন এই কথা বললেন, ওই বৃদ্ধ মানুষটি তখন বললেন, বাবা কচি, তুমি যখন তোমার মায়ের কাছে প্রস্তাব নিয়ে গেছিলে, আমি তখন তোমার গরুটি ভালো করে ঘুরে দেখেছি, তোমার গরুর দাম না 10 টাকা না, তোমার গরুর দাম আরো অনেক অনেক বেশি। সুতরাং বাবা, তোমার গরুর দাম না 20 টাকা দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ একটু মন খুলে হয় না সুবহানাল্লাহ? ওই যুবক ছেলেটি বললেন, বাবা, ও আমার সোনার মানিকেরা, ওই যুবক ছেলেটি তখন বৃদ্ধ বাবাজিকে বলেছিলেন, বাবাজি, ও বাবা খরিদ্দার, আপনি একটু দাঁড়ান, আমি আমার মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে আসি। আস্তে আস্তে ওই বাচ্চা ছেলেটি মায়ের কাছে চলে যায়। মায়ের কাছে গিয়ে বলেন, আম্মা জান, ও আমার আম্মা জান, ওই খরিদ্দার তিনি আমাকে 20 টাকা দিতে বলেছে।
জোরে বলুন না সুবহানাল্লাহ। 20 টাকা দেবে বলেছেন, মা কি করব? মা তখন ছেলেকে বলছে, বাবা তিনি যদি স্বেচ্ছায় 20 টাকা দিতে চায় শুকরিয়া মহান আল্লাহর, তাহলে 20 টাকার বিনিময়ে তুমি গরুটি তার কাছে দিয়ে দাও। জোরে বলুন না। ওই 20 টাকার বিনিময়ে মা যখন দেওয়ার আদেশ করেছেন, বাচ্চা আস্তে আস্তে ওই মানুষটির কাছে গেছেন, গিয়ে যখন বলছেন, আমার মা আপনাকে 20 টাকার বিনিময়ে গরুটি নিতে বলেছেন। জি, বাচ্চাটির বলা যেই শেষ, যুবক ছেলেটির কথা যেই শেষ, ওই সময় ওই মানুষটি তখন বললেন, বাবা তুমি যখন তোমার মায়ের কাছে দ্বিতীয়বার গিয়েছিলে, আমি না তোমার গরুর চতুর্পাশে ভালো করে ঘুরে ঘুরে দেখেছি, তোমার গরুর দাম না 20 টাকা না, বরং তোমার গরুর দাম 40 টাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ একটু মন খুলে হয় না সুবহানাল্লাহ? ভাই বর্তমান জামানায় এই সমস্ত খরিদ্দারকে আমরা তার কাটা খরিদ্দার বলবো তো নাকি? জি, মনে হয় মাথা গেছে। জি, তো খরিদ্দার তিনি যখন বলছে, বাবা ছেলে তুমি কতবার তোমার মায়ের কাছে যাবে, তোমার মায়ের কাছে বারবার তোমাকে কষ্ট করে যেতে হবে না, আমি তোমাকে একটি কথা বলি। বললেন, কি আপনি বলেন? বললেন, বারবার তুমি তো তোমার মায়ের কাছে যাবে, 40 টাকা, 40 টাকা থেকে আবার মায়ের কাছে গেছেন, আবার যখন ফিরে এসেছেন আবার 80 টাকা দিতে চেয়েছেন, এমন করে একের পর এক একের পর এক একের পর এক গরুর দাম যখন বৃদ্ধি হতে থাকে, একটা পর্যায়ে পথিক তখন বলেছিলেন, বাবা ছেলে চলো গরুটিকে নিয়ে চলো, তোমার মায়ের কাছে যাই, তোমার মায়ের সাথে সামনাসামনি একটু কথা বলে নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যুবক ছেলেটি পথিকটিকে নিয়ে, ওই যুবক ছেলেটি পথিকটিকে নিয়ে বাবা গরু ধরে ধরে নিয়ে মায়ের কাছে চলে যায়, মায়ের কাছে চলে যায়, মায়ের কাছে চলে যায়। আম্মা জান, আম্মা জান, পথিককে নিয়ে এসেছি, পথিককে নিয়ে এসেছি আম্মা জান। এই যে মানুষটি, এই মানুষটি আপনার কাছে আপনার এই গরুটি নেওয়ার ওয়াদা করেছেন আম্মা জান, আপনি এই গরুটি এনাকে দিয়ে দিন। পথিক তখন বললেন, মা আমাকে গরু দিতে হবে না, আমাকে গরু দিতে হবে না, আমি আপনার গরু নিতে আসিনি, তবে আপনাকে একটা কথা বলতে চাই। জি, কথাটি হলো, বনি ইসরাইলের জামানায় বনি ইসরাইলরা এমন একটি অসুবিধায় পড়বে, ওই অসুবিধার সমাধান করতে না তোমার এই গরুটি কাজে লাগবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বললেন, কি ব্যাপার তো বুঝলাম না তো? বললেন, ভালো করে এই গরুটি যত্ন করে রেখে দেন, এই গরুটি যদি আপনি যত্ন করে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি চান, তাহলে বনি ইসরাইলরা এমন একটা সমস্যায় পড়বে, ওই সমস্যার সমাধান করতে যে এই 80টা টাকার গরুর দাম নয়, বরং আল্লাহ যদি চান, তিনি গরুর চামড়া ভিতরে যতটা সোনা প্রবেশ করালে সোনা ঢুকবে, ততটা সোনা দিয়েই তবে তোমার এই গরু তারা ক্রয় করে নিয়ে যাবে। আরেকটু চিল্লে বলেন, আর একটু মন খুলে বলেন। সূরা বাকারার ভিতরে তাফসীর কারকরা কি সুন্দর করে তাফসীর করছেন। তাফসীর কারকরা তাফসীর করতে করতে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাটি আস্তে 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 এই সমস্ত কথাগুলো মায়ের সঙ্গে বলে আস্তে আস্তে তিনি উধাও। খরিদ্দার চলে গেছে, কিতাবের বর্ণনা এসেছে ওই খরিদ্দার কে ছিল। কিতাবের বর্ণনা এসেছে ওই খরিদ্দার পৃথিবীর কেউ ছিলেন না, ওই খরিদ্দার ছিলেন কেবলমাত্র আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু চিল্লে হয় না সুবহানাল্লাহ? পৃথিবীর কেউ না, ওই খরিদ্দার আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। হযরত পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বলছেন, এই পর্যন্ত আপনি গল্পটুকু মনে রাখুন,
তাফসীরটুকু আপনি এই পর্যন্ত মনে রাখুন। ওই বনি ইসরাইল জামানায় আল্লাহ পাকের একজন বান্দা ছিলেন, আল্লাহ পাকের একজন বান্দা ছিলেন। ওই বান্দাটির না সন্তান সন্ততি বলতে কিছুই ছিল না, ছিল কেবলমাত্র একটা কি ছিল? মেয়ে। আর ওই মানুষটির এত পরিমাণ ধন সম্পদ, ওই ধন সম্পদ গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এত দিয়েছেন, ধন সম্পদ কে খাবে? ছেলে যদি না থাকে চিন্তা কতটা অধিক হয়ে যায়। দেখুন, ছেলে সন্তান নেই, আছে শুধু কেবলমাত্র একটা মেয়ে। ওই মেয়েকে আস্তে আস্তে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। মেয়েও এদিকে বড় হচ্ছে, আর একটা ভাইপো পুষেছিলেন, ভাইপো ভাতিজা। ওই ভাইপো ওই চাচা যখন পুষেছিলেন আল্লাহর বান্দা আমেল, কিতাবে এসেছে আমেল বলে। ওই আমেল বান্দাটির পুত্র সন্তান ছিল না বলেই ভাইপোকে তিনি পুষেছিলেন। আর ভাইপোকে যখন পুষেছে আস্তে 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 আল্লাহর বান্দা আমেল যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, এমন সময় মেয়েও যখন বড় হয়, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একটা যোগ্য পাত্র খুঁজছেন। আর এদিকে ভাইপো বড় হচ্ছে, ভাতিজাও বড় হয়েছে। ভাতিজা দেখছেন এতদিন চাচার সম্পদগুলো সব গুছিয়ে রাখলাম, চাচার সম্পদগুলো সব দেখেছি, এই চাচার সম্পদ তো সব হাতছাড়া হয়ে যাবে যদি কিনা চাচাতো বোনকে বিবাহ হয়ে যায়। একটা মনের ভিতরে লোভ ঢুকেছে, কিসের? অর্থের। এই যে অর্থের প্রলোভ, অর্থের লোভ যেই ঢুকেছে, আস্তে আস্তে আল্লাহর বান্দা আমেল এমন সময়তে দেখতে পাওয়া যায় ওই আমেল বান্দাটি কিতাবের ভিতরে পরিষ্কার এসেছে, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানান, ওই যুবক ছেলেটি ভাতিজাটি চাচাকে বললেন, চাচা যান, আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ভালো ছেলে খুঁজছেন, পাত্র খুঁজছেন, সুতরাং আপনি আপনার মেয়েকে আমার সাথেই বিয়ে দেন। আপনি যদি আমার সাথে বিয়ে দেন তাহলে আপনার মেয়েকে ভালোভাবেই রাখতে পারবো এবং আপনার সম্পদগুলো ভালো করে আঁকড়ে ধরে রাখতে পারবো। চাচা তো নারাজ, ভাতিজার সাথে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। চাচা বললেন, না বাবা, আমি তোমার সঙ্গে বিয়ে দেব না। ও আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি, মনে রাখুন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরিষ্কার করে ঘোষণা করেছে, ও আমার আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি, ভালো করে মাথা ঠান্ডা করে শুয়ে রেখে দেয়। ওই আল্লাহ পাকের আমেল বান্দাটি ভাতিজাকে যখন বলে দেয়, বাবা আমার ভাতিজা, না 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 না, আমি আমার সন্তানকে, আমি আমার মেয়েকে তোমার সহিত বিবাহ দেব না, আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব না বাবা। আস্তে আস্তে ভাতিজা এমন পন্থী, এমন একটা কৌশল অবলম্বন করছে, চাচার কোলে ঘুমিয়ে পড়েছে, ঘুমানোর সময় আস্তে আস্তে চিন্তা করছে, কি হয় না জানি কি হবে, চাচার মেয়ে যদি বিয়ে হয়ে যায় তাহলে সম্পদ তো সব হাতছাড়া হয়ে যাবে, এখন আমার উপায় কি হবে। আস্তে আস্তে ভাইপো ভাতিজা যখন এই দুশ্চিন্তা মাথার ভিতরে যেই প্রবেশ করেছে, ভাতিজার মাথার ভিতরে এই দুশ্চিন্তা যেই লেগেছে, মিস্টার শয়তান তখন ভাতিজার কাছে এসে বলছে, কিসের চিন্তা করছো তুমি? তোমার এত চিন্তা কিসের? কে তোমাকে চিন্তা করতে বলেছে? ভালো একটা সহজ বুদ্ধি তোমাকে দেব। বললো, কি সহজ বুদ্ধি আমাকে দেবেন আপনি? বললো, এক কাজ করো, তুমি তোমার চাচাকে দুনিয়া থেকে উৎখাত করে দাও, সরিয়ে দাও, তাহলে খুব সহজেই তুমি তোমার চাচাতো বোনকে বিয়ে করতে পারবে। কি বললে? তুমি তোমার চাচাকে দুনিয়া থেকে সরিয়ে দাও, হত্যা করে দাও, তাহলে তুমি তোমার চাচাতো বোনকে খুব সহজেই বিয়ে করতে পারবে। এই যুক্তি কার যুক্তি বলেন? শয়তানের যুক্তি। ভালো না খারাপ? ভালো না খারাপ? নিশ্চিত খারাপ। শয়তান যখন ভাতিজার কানের ভিতরে, মগজের ভিতরে এই দুশ্চিন্তামূলক উপমা যখন যেই দিয়েছে, ভাইপা তো লোভ হয়েছে কিসের? অর্থের লোভ, দুনিয়াদারির লোভ। এই অর্থের মায়াজালে পড়িয়ে, দুনিয়ার মায়াজালে পড়িয়ে
ভাইপোর মাথায় কাজ করে না। হ্যাঁ তাই তো, ঠিকই বলেছে। ঠিক আছে, আমার চাচাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, চাচা তো বোনকে বিয়ে করবার জন্য, যদি সরিয়ে দিতে হয় তাও সরিয়ে দেব। ভাই বর্তমান সময়ে গদির জন্য, অর্থের জন্য, দুনিয়াদারি করবার জন্য একজন মানুষ অপর মানুষকে খুন করতে, রাহাজানি করতে, দুনিয়া থেকে উৎখাত করতে সময় নিচ্ছে। একটু কথা বলুন, সময় নিচ্ছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা, তোমরা দুনিয়ার মায়াজালে পড়ো না। দুনিয়ার মায়াজালে যারাই পড়েছে তারা দুনিয়াতে ধ্বংস হয়েছে, আর পরকালে তাদের ঠিকানা হয়েছে আল্লাহর জাহান্নাম। সুতরাং আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে বলছি, বাবা তোমরা দুনিয়ার মায়াজালে পড়ো না, তোমরা দুনিয়াদারি হইও না। তো যাই হোক, ওই ভাতিজাকে শয়তান যখন বারংবার এই বুদ্ধি, এই কৌশল, এই দুশ্চিন্তা মাথার ভিতরে যেই ঢুকিয়ে দিয়েছে, ভাতিজা বলছে ঠিক আছে, চাচাতো বোনকে বিয়ে করতে গেলে চাচাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, তাহলে এক কাজ করি। আস্তে আস্তে চাচাকে ডাকলেন, বললেন চাচা একটু চলেন তো, একটু চলেন তো, দুটো কথা আপনার সাথে বলবো, একটু নিরিবিলি জায়গায় যাই। নিয়ে যাচ্ছে বাবা। আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি মনে রাখুন, ওই ভাতিজা কোরআন শরীফের ভিতরে এসেছে, ওই ভাতিজা তার চাচা জানকে আস্তে 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 করে নিয়ে যায়, আস্তে আস্তে করে নিয়ে যায় নির্জুম নিরালায় জায়গায়, যেখানে কোনো মানুষের বসবাস নাই, যেখানে কোনো মানুষের আনাগোনা নাই, সেই জায়গাতে নিয়ে যায়। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পয়গম্বর হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরিষ্কার বর্ণনা করে বলেন, ওই আল্লাহর বান্দাটি, ওই ভাতিজাটি আস্তে 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 করে আল্লাহর বান্দা আমিলকে, চাচা জানকে ফাঁকা মাঠে নিয়ে যায়, ফাঁকা মাঠে নিয়ে গিয়ে চাচাকে বলছেন, চাচা জান আপনি কি আমার সঙ্গে আপনার মেয়েকে বিবাহ দেবেন কিনা বলুন। কি বললেন? চাচা জান লাস্ট ওয়ার্নিং, আপনি কি আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দেবেন? চাচা বলছেন না, আমি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিতে পারি না। আস্তে আস্তে ওই ভাতিজা চাচার গর্দান দুখণ্ড করে দিয়েছে, চাচার গলায় ছুরা বসিয়ে দেয়, চাচা রক্তাক্ত হয়ে যায়। চাচা যান ছটপট করতে করতে আল্লাহর জমিনে পড়ে যায়। এমন সময়তে দেখতে পাওয়া যায় আল্লাহর বান্দা আমেল চাচা যান দুনিয়া থেকে তিনি বিদায় নেন। ভাতিজার একটা মুহূর্ত দেরি করে না, ভাতিজা আস্তে 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 করে চাচা জানের লাশটুকু ফেলে রেখে দিয়ে আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করে, এমন ভাবে সুফি দরবেশ হয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে যেন আমার মতো সাধু, আমার মতো ভালো মানুষ এ দুনিয়ায় আর কেউ নেই। ভাতিজা চোরের মন তো পুলিশ। ভাতিজা তো চিন্তা করছে কি হবে, না জানি কি হয়, সকাল হলে কি হবে, যদি কেউ জানতে পারে, কেউ দেখতে পেয়েছে কিনা। এই যে চিন্তা করতে করতে বিভোর যখন হয়েছে, একটা সময় ওই ইবলিস শয়তান আবার এসেছে ভাতিজার কাছে, এসে বলছে, এ ছেলে কি চিন্তা করিস, এত তোর কিসের চিন্তা? বললো যদি কেউ দেখতে পায় কি হবে আমার উপায়? বললো শোন, এক কাজ কর, তুই না একটা কাজ করবি, যখন সকাল হবে, সকাল হওয়ার আগে সূর্য আল্লাহর জমিনে উগ্র হওয়ার পূর্বেই, আল্লাহর জমিনে আলো দেওয়ার পূর্বেই তুই এমন ভাবে গলা ছেড়ে কাঁদবি, মনে হয় তোর মতো সাধু দুনিয়ায় যেন আর একটাও না থাকে।
এই যে শয়তানের কথা শুনে ভাতিজাকে যে বুদ্ধি শয়তান জুগিয়ে দিয়েছে, আস্তে 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 শয়তান এই বুদ্ধিগুলো জুগিয়ে দিয়ে চলে গেছে। একটা সময় রাত পেরিয়ে যখন সকাল আসছে, সকাল বেলায় সূর্য জমিনে পড়বার আগেই ভাইপো গলা ছেড়ে ডুকরে ডুকরে চিল্লে চিল্লে ফোপাতে ফোপাতে শায়রির কান্না কাঁদছে, আমার চাচাকে কে মেরে ফেললো, আমার চাচাকে কি হয়েছে, কে যেন একটা তুলে নিয়ে গেছে, এখন আমার উপায় কি হবে। ও আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি, ভালো করে মাথা ঠান্ডা করে শুনে রেখে দেয়। এমন সমাজে দেখতে পাওয়া যায় আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এমন কথা বর্ণনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন শরীফের ভিতরে পরিষ্কার করে কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন। ওই ভাতিজা ডুকরে 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 যখন কাঁদিতে থাকে, এমন সময়তে দেখতে পাওয়া যায় ওই ভাতিজা যত কান্না কাঁদে, আস্তে আস্তে গ্রামের মোড়ল মাতব্বরেরা সবাই চলে আসে। সবাই ভাতিজার কাছে চলে এসেছে, ভাতিজার কাছে এসে বলছে কি হয়েছে, এত কান্না কাঁদছো কেন, এখন সকাল হয়নি, এত সকাল সকাল তুমি এত কাঁদছো, তোমার কান্নার কারণটা কি একটু বলবে, তোমার কান্নার কারণটা কি বলবে। ভাতিজা তখন বলছিল, আমি রাতের বেলা চাচার সাথে ঘুমিয়েছিলাম, কে যেন একটা এসেছে, এসে আমার চাচাকে নিয়ে গেছে, সেই থেকে আমার চাচাকে পাচ্ছি না, মনে হচ্ছে আমার চাচাকে কেউ খুন করেছে। জি, মনে হচ্ছে আমার চাচাকে কেউ খুন করেছে। কিতাবের বর্ণনায় এসেছে ওই সময় তৎকালীন জামানায় লিডাররা মোড়লেরা তখন বলেছিল, চলো তো দেখি তোমার চাচাকে কে নিয়ে গেছে, একটু আমরা তালাশ করি, কোন রাস্তা দিয়ে গেছে জানো, বললো হ্যাঁ মনে হচ্ছে এই রাস্তা দিয়ে গেছে। ভাতিজা জানে না জানে না জানে না জানে না জানে তো, আস্তে আস্তে টুক 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 করে গ্রাম্য মানুষদেরকে নিয়ে মোড়লদেরকে নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকে, হঠাৎ সেই ফাঁকা জায়গায়, মরুভূমি জায়গা যেখানে মানুষের কোনো আনাগোনা নেই, সেখানে চাচার দেহ পড়ে আছে, চাচা আল্লাহর জমিনে পড়ে রয়েছে। ভাইপো গিয়ে চাচার বুকের উপরে এমন কান্না কাঁদছেন, মনে হচ্ছে ভাতিজা কিচ্ছু জানে না। আস্তে আস্তে চাচা লাশটুকু ধরে নিয়ে আস্তে আস্তে কোথায় নিয়ে যাবে, সবাই মিলে বাক বিতান্ডা করছে, কে খুন করেছে, কে অমুক বান্দাকে হত্যা করেছে, আমেল বান্দাকে কে মেরেছে, এর খোঁজ নিয়েই তবে ছাড়বো। আর ভাইপো কাঁদছে কাঁদছে, কাঁদিতে কাঁদিতে বলছেন, আমার চাচা জানকে যেই মারুক এর উপযুক্ত শাস্তি তাকে দিতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উপযুক্ত শাস্তি দিয়েই তবে ছাড়বেন। জি, এমন সময় দুই দলে যখন বাক বিতান্ডা শুরু হয়েছে, ঝগড়া শুরু হয়েছে, তার ভিতর থেকে একজন লিডার বলছে, আমরা নিজেরা নিজেরা ঝগড়া করে কি হবে, বরং আমাদের মাঝে না হযরত পয়গম্বর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম জীবিত আছেন, মুসা নবীর সাথে আল্লাহর প্রতিদিন কথা হয়, চলো না আমরা এই লাশটিকে নিয়ে হযরত নবী মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে যাই। কোথায়? মুসা নবীর কাছে নিয়ে যাই। ওগো আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি, কান খুলে শুনে রেখে দেন, ওই আল্লাহর বান্দা আমেল বান্দাকে নিয়ে, চাচার মৃত বডিকে নিয়ে সমস্ত গ্রামবাসীরা ভাতিজা সহ আল্লাহর পয়গম্বর হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে নিয়ে যায়। মুসা নবীর কাছে গিয়ে সব কথাগুলো তারা খুলে বলে। মুসা নবীর কাছে গিয়ে বলছেন, আল্লাহর পয়গম্বর মুসা, আমরা না একটা অনেক বিপদে পড়েছি, এই বিপদের সমাধান আপনাকেই দিতে হবে, আপনি আমাদের এই বিপদের সন্ধানটা দিতে পারবেন। বললো, কি হয়েছে বাবা তোমাদের? হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছিলেন, নবী মুসা তুমি তোমার তরফ থেকে কোনো উত্তর তুমি দেবে না যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অর্ডার না দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ।
কেন বললেন? কেন বললেন? যারা ইহুদি, যারা মুশরিক, যারা নাসারা, যারা খ্রিস্টান, যারা বেদিন, যারা বেঈমান, তারা আল্লাহকে বিশ্বাস করে? আল্লাহকে বিশ্বাস করে? তারা তো আল্লাহকে বিশ্বাস করে না। আর আপনি যদি বলেন, তারা জীবনেও মানে। সুতরাং আপনি যেন কোনো কথা বলবেন না। নবী মূসা আলাইহিস সালাম বললেন, বাবা কি হয়েছে তোমাদের? বলল, আমরা না এই যে মৃত বডিটা নিয়ে এসেছি, এই মৃত মানুষটা, এই তার বৃত্তান্ত, এই তার বায়ান, এই মৃত মানুষটি এনাকে না কে হত্যা করেছে আমরা জানি না, তবে কিতাবের বর্ণনা এসেছে আমরা এই মানুষটিকে খুঁজে আস্তে আস্তে খুঁজেছি, খুঁজে পেয়েছি, আমরা এর হত্যাকারীকে খুঁজে পাচ্ছি না। সুতরাং আপনি একটু হত্যাকারীর সংবাদটা একটু বলে দিন। হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এর হত্যাকারীর সংবাদ আমি তো বলতে পারবো না বাবা। বলল, নবী মূসা, ও মূসা, তোমার সাথে তো আল্লাহর কথা হয়, তুমি একটু আল্লাহর কাছে জিগাও না, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ কি উত্তর দেন সেই উত্তরটুকু জেনে নিয়ে আমাদেরকে একটু বলুন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি মনে রাখুন, ওই সময়তে ওই ইহুদি নাসারারা আল্লাহ পাকের মাহবুব বান্দা, ও আমার ভাই জানেরা, সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বী বাপেরা, এমন সময়তে হযরত নবী মূসাকে জিজ্ঞাসা করে, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে লাগলেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ এরা এই মাইয়েতের মূল সন্ধান খুঁজতে এসেছেন। আল্লাহ, এই মাইয়েতকে কে মার্ডার করেছে, এই মাইয়েতকে কে হত্যা করেছে, হত্যাকারীর খোঁজবার জন্য এসেছে। আল্লাহ, আমাকে তারা জিজ্ঞাসা করেছেন, রব্বুল আলামিন, আল্লাহ আপনি একটু জানিয়ে দেন, আল্লাহ আপনি একটু বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ও নবী মূসা, তুমি তাদেরকে বলে দাও যে তারা যেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। ও নবী মূসা, তাদের সংবাদ তো দেব, তবে তারা যদি একটা গরু জবেহ করে। হযরত মূসা নবী যেই তাদের কাছে এই সমাধানটি দিতে চাইলেন, তারা বললেন, নবী মূসা, আপনি কি আমাদের সাথে উপহাস করছেন? আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন? হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, না, আমি আপনাদের সাথে ঠাট্টা করছি না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে আদেশ দিয়েছেন, সেই আদেশ মূলক ভাবে আমি আপনাদের কাছে অবগত করাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত নবী মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, ও নবী মূসা, এই গরু তো আল্লাহ জবেহ করতে বলেছেন, তবে এই গরু কোথায় পাবো, কোথায় পাবো? আল্লাহ বললেন, ওগো নবী মূসা, ওদেরকে তালাশ করতে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে বলছেন, নবী মূসা, ওদেরকে গরুর তালাশ করতে বলো, ওরা গরু যদি তালাশ করে নিশ্চিত গরুর সন্ধান পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা সকলেই আবার নবী মূসাকে জিজ্ঞাসা করছে, ও নবী মূসা, এই গরুর বয়স কেরাম হতে হবে, আর গরুর সাইজটা কেমন হতে হবে, এবং গরুর বায়ান যদি আল্লাহ বলে দিতেন তাহলে আমাদের খুঁজতে না খুব সহজ হতো। জি, কথা একটা আছে, যত করবি চালাকি পরে বুঝবি, পরে বুঝবি জ্বালা। যারা যত বেশি চালাকি করতে গেছে তারা তত বেশি মার প্যাচে পড়ে গেছে। জি, এই যে মানুষেরা তারা এত বেশি চালাকি করতে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্লেন নবী মূসাকে বললেন, আন তাযবাহু বাকারা, তারা যেন একটা গরুকে জবেহ করে, আর ওই গরুর গোশত যদি ওই মৃত মানুষের গায়ে যদি ছুঁয়ে দেয়, টাচ করে, তাহলে না এর উত্তর অবশ্যই অবশ্যই পাওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সর্বপ্রথম সিম্পল ভাবে সাধারণ ভাবে তাদের গরু জবে করতে বললেন, কিন্তু তারা চালাকি করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, নবী মুসাকে জিজ্ঞাসা করছেন, ও নবী মুসা, আপনি একটু আপনার আল্লাহকে জিজ্ঞাসা করুন এর বয়সটা কেমন হতে হবে। আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিগাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই গরুর বয়স কত হবে, এই গরুর বয়স কত হতে হবে আল্লাহ, এরা তো আপনার কাছে জানতে চেয়েছেন আল্লাহ, আপনি উত্তর দিন। এমন সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরিষ্কার কোরআন শরীফের ভিতরে বর্ণনা করে বলেছেন, ওগো নবী মুসা, তুমি তাদেরকে অবশ্যই জানিয়ে দাও ওই গরুর বয়স বৃদ্ধ হবে না এবং যুবকও হবে না। গরুর বয়স বুড়ো হবে না এবং যুবকও হবে না। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, খাইরুল উমুরি আওসাতুহা, দরমিয়ান চিজ তথা মধ্যবর্তী স্থান, মধ্যবর্তী জিনিস সব থেকে বেশি প্রিয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, এই যে আমরা ইবাদত করছি, ইবাদতের সময়টা বাল্যকালে ভালো না বুড়োকালে ভালো? বাল্যকালে ভালো, যৌবনকালে ভালো, তার মানে মধ্যবর্তী স্থান কালটাই ভালো। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওটাই বলতে চেয়েছেন যে মধ্য বয়স, যে যুবক বয়স, ওই যুবক বয়সের ইবাদত আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যারা জওয়ান যুবক আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবক বয়সকে আল্লাহ অবহেলায় না কাটিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন আমলের সাথে আল্লাহ আমাদের জিন্দেগিগুলো আল্লাহ পার করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহর কাছে হযরত নবী মুসা যখন জিজ্ঞাসা করলেন, নবী মুসা, এরা তো বয়স জিজ্ঞাসা করছে, বয়সটা কেমন হবে? আল্লাহ বললেন বুড়ো না যুবকও না। হযরত নবী মুসা বললেন তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বলেন, ও নবী মুসা, তুমি তাদেরকে বলে দাও তারা যেন মধ্যবর্তী গরু আল্লাহর দরবারে তারা যেন জবেহ করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাও, চলে যাও। চালাকি করতে করতে ওই মানুষেরা আবার জিজ্ঞাসা করলে, ও নবী মুসা, আপনি আপনার আল্লাহকে একটু জিজ্ঞাসা করেন না, এই গরুটি কোথাকার খাবার খায়? এই গরুটি কোথাকার খাবার খায়? ও আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি, মনে রাখুন হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময়তে দেখতে পাওয়া যায়, হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই গরুটি কোথাকার খানা খায়? এই গরুটি কোথাকার খাদ্য খায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বললেন, ও নবী মুসা, তুমি তাদেরকে জানিয়ে দাও, তুমি তাদেরকে বলে দাও ওই গরু যেন দুনিয়ার কোন বাড়ির খাবার না খায়। ওই গরু যেন দুনিয়ার কারো বাড়ির খাবার যেন না খায়। ওই গরু যেন আমি আল্লাহর আমার প্রশস্ত জঙ্গলের তৃণলতা খেয়ে তারা যেন আমি আল্লাহ আমার দরবারে ওই গরুটি গ্রহণযোগ্য, ওই পশুটি গ্রহণযোগ্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত নবী মুসা আলাইহিস সালাম ওই সমস্ত ইহুদি নাসারাদেরকে, বনী ইসরাইলদেরকে বললেন, বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার কারো বাড়ির খড়, কারো গাছের পাতা যেন ওই পশু না খায়। তবে হ্যাঁ, আল্লাহর জমিনে যে সমস্ত জমিনগুলো, যে সমস্ত গাছগুলো আল্লাহর অধীনস্থে আছে, কোন দুনিয়াবাসীর অধীনস্থে নয়, বরং জঙ্গলের খাবার খেয়ে যে গরু
হৃষ্টপুষ্ট হয়েছে, যে গরু আস্তে আস্তে বড় হয়েছে ওই গরু তোমাদেরকে জবেহ করতে হবে। তারা শুনে অবাক, তারা শুনে অবাক। আস্তে আস্তে আবার হযরত নবী পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, নবী মুসা আপনি আপনার আল্লাহকে আর একবার একটু জিজ্ঞাসা করুন না, আর একবার একটু জিজ্ঞাসা করুন না, ওই গরুর রংটা কেমন হবে। কি জিজ্ঞাসা করলেন? আপনি একটু আপনার আল্লাহকে জিজ্ঞাসা করুন না, ওই গরুর রংটা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ও নবী মুসা তুমি তাদেরকে বলো ওই গরুর রং কেবলমাত্র হতে হবে গাঢ় হলুদ। কি হলুদ? গাঢ় হলুদ। আচ্ছা বলুন তো, গাঢ় হলুদ গরু আমরা দেখেছি? জি। গাঢ় লাল গরু আমরা দেখেছি? জি। যদিও বা দেখে থাকি, কোনো না কোনো কালার তার গলায়, তার ঘাড়ে, তার পিঠে, তার পেটে কোনো না কোনো জায়গায় একটা লাগাম থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী মুসাকে লক্ষ্য করে বললে, ও নবী মুসা তুমি তাদেরকে জানাইয়া দাও, তুমি তাদেরকে বলে দাও, না 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 ওই দুনিয়ার কোনো তরুলতা খেয়ে, দুনিয়ার কোনো মনিবের তরুলতা খেয়ে ওই গরু যেন জীবন যাপন না করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যেন হলুদ গরু খুঁজে বাহির করে। হলুদ গরু, ওই হলুদ গরু আস্তে 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 তারা খুঁজবে কেমন ভাবে। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, নবী মুসা এই হলুদ গরু কোথায় পাবো। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছ থেকে সব কথাগুলো শোনার পরে, আল্লাহর কাছে কথাগুলো আদান প্রদান হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত পয়গম্বর নবী মুসাকে বললেন, ও নবী মুসা যাও যাও ওই বনি ইসরাইলে ওই যে দূরে দেখতে পাওয়া যায় একটা বাড়ি, ওই অমুক বাড়িতে একটা সুন্দর হৃষ্টপুষ্ট নাদুস নদুস দেখতে গরু রয়েছে, ওই গরুটি তারা যেন তালাশ করে ক্রয় করে নিয়ে আসে। আস্তে 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 ওই সমস্ত মানুষেরা তারা চলে যায় ওই বাচ্চা ছেলেটির কাছে। ওই বাচ্চা ছেলেটি কে বলেন তো? জি জি জি, ওই বাচ্চা ছেলেটি কে? ওই বাচ্চা ছেলেটি যে আমি শুরুতেই বলেছিলাম, যার আব্বাজি ইবাদত গুজার করতেন, দুনিয়া থেকে চলে গেছেন বাচ্চা ছেলে। ওই যে গরু, মায়ের আদেশ শুনে যে গরুটুকু রেখে দিয়ে এসেছিলেন, ওই গরু খোঁজে তারা সকলেই চলে গেছে। গরুর খোঁজে খোঁজে গিয়ে আস্তে আস্তে গিয়ে বলছে, বাবা আমরা গরু তালাশ করতে এসেছি, এই যে গরু, এই গরুর দামটা কত বলবে? এই গরুর দামটা কত বলবে? ওই বাচ্চা ছেলেটি বলেছিলেন, এই গরুর ওজনে আমাকে সোনা দিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বনাশ, এই গরুর ওজনে সোনা দিতে হবে। কোথায় পাবো এই সোনা? কিন্তু অর্ডার, হুকুম তো আল্লাহর, দিতেই হবে, না তোদের ফয়সালা হবে না। ও আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি মনে রাখুন, আল্লাহ পাকের বান্দা বান্দিরা এমন সময়তে দেখতে পাওয়া যায় আস্তে 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 করে ওই সমস্ত মানুষেরা, ইহুদি নাসারারা, বনি ইসরাইলের মানুষেরা ওই গরুগুলো ক্রয় করবার জন্য, ওই গরুগুলো ক্রয় করবার জন্য ওই বাচ্চা ছেলের কাছে চলে যায়। এমন সময়তে দেখতে পাওয়া যায় ওই বাচ্চা ছেলেটি বললেন, আমাকে সোনা ভর্তি করা, আমাকে গরুর ওজনে সোনা দিতে হবে, নইলে আমরা এই গরু আপনার কাছে দেব না। গরুর ওজনে আমাকে সোনা দিতে হবে, নইলে এই গরু দেব না। খুব গলা টানছে, এত দম টানছে, আমি টানতে পারছি না। মাইকলা ভাই আপনি একটু আসুন ভাই, এখন যদি এই গলা পড়ে আমার পরে অনেক দুজন বক্তা উঠবে, আপনি একটু আসুন ভাই, একদম গলা পড়ে যাচ্ছে আমার, এত পরিমাণ কষ্ট হচ্ছে, দম লাগছে, আমি কথা বলতে পারছি না। একটু দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদের সঙ্গে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চলুন প্যারা হাজরানে মজলিস, তো আমি আপনাকে কি বলতে চেয়েছি, হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন যাও বনি ইসরাইলে ওই বাচ্চার কাছে চলে যাও, ওই এতিম বাচ্চার কাছে গিয়ে তোমরা একটু আমার সংবাদ দিয়ে বলবে নবী মুসা আলাইহিস সালাম আপনাদের কাছে আমাদেরকে সুপোর্ট করেছেন, পাঠিয়েছেন, আপনার যে গরু আছে ওই গরুটি আমাদেরকে দিতে বলেছেন। ওই বাচ্চা ছেলেটি বললেন গরু দিতে পারি, তবে গরুর ওজনে আমাদেরকে সোনা দিতে হবে, তারপরে আমরা এই গরুটুকু দেব। এই গরুর ওজনে সোনা যেই কথা বলেছে ইহুদিরা তো অবাক, বনি ইসরাইলরা তো অবাক। এমন সময়তে দেখতে পাওয়া যায় বনি ইসরাইলরা ছলে বলে কলে কৌশলে তাদেরকে ওই গরুর ওজনে সোনা দিয়ে বালকটির হাতে তথা এতিম ছেলের হাতে গরুর ওজনে সোনা দিয়ে তারা গরুটা ক্রয় করে নিয়ে হযরত পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি মনে রাখুন, ওই ইহুদিরা বনি ইসরাইলরা ওই গরুটিকে ক্রয় করে নিয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলে যায়। নবী মুসার কাছে গিয়ে বলে ও আল্লাহর নবী মুসা, হুজুর আপনি শুনে রেখে দেন ওই এতিম ছেলের কাছ থেকে এই গরুটি সোনার ওজনে নিয়ে আসলাম, সোনার ওজনে এই গরুটি ক্রয় করে নিয়ে আসলাম। হুজুর আল্লাহর কাছে আপনি জিজ্ঞাসা করুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফয়সালা তিনি কি দিতে চেয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী মুসাকে বললেন নবী মুসা, ও নবী মুসা তুমি গরু জবেহ করো, গরু জবেহ করো। হযরত নবী মুসা আলাইহিস সালাম গরু জবেহ করলেন। গরু জবেহ করার সময় আস্তে আস্তে গরুর চামড়া সবটুকু আলাদা করে দিয়ে গোশতগুলো যখন টুকরো বিটুকরো করা হয়েছে, আস্তে আস্তে ওই গরুর গোশতটুকু নিয়ে আল্লাহর পয়গম্বর হযরত নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে বনি ইসরাইলেরা, গরু আনলাম, গরু জবেহ করলাম, কিন্তু গরুর গোশত দিয়ে কি হবে? আপনার মাথা খারাপ হয়ে যায়নি তো? কি হবে? আমাদের এই চাচাকে কে মেরেছে আপনাকে বলতে হবে। হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন আপনার চাচাকে কে মেরেছে আমি কি করে বলবো, আমি কিভাবে বলবো? বনি ইসরাইলরা ভাবছে বড় মুশকিলে পড়ে গেছি, যা বলেছে নবী মুসা তাই করেছি, এখনো পর্যন্ত নবী মুসা বলছেন আমি কিভাবে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী মুসাকে আগাম কোনো কথা বলতে নিষেধ করেছেন। আল্লাহ বললেন মুসা তারা তোমার কথা মানবে না, যদি তারা মানতো তাদের আমি আল্লাহ প্রথমেই বলেছি একটা গরু জবেহ করো, সঙ্গে সঙ্গে তারা তো একটা গরু জবেহ করতে পারতো, সঙ্গে সঙ্গে তারা তো একটা গরু জবেহ করতে পারতো, কিন্তু একের পর এক প্রশ্ন করতে করতে তারা যত বেশি প্রশ্ন করেছে আমি আল্লাহ তাদেরকে তত বেশি পেঁচে ফেলে দিয়েছি। জি, এমন সময়তে দেখতে পাওয়া যায় হযরত পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামকে যখন রিকোয়েস্ট করানো হচ্ছে, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ এরা জিজ্ঞাসা করছে আল্লাহ আপনি বলুন গরু জবেহ করেছি, এই গরু জবেহ যে গোশতগুলো টুকরো বিটুকরো করেছি, এখন আমরা কি করব এই গরুর গোশত? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন ও নবী মুসা তুমি ওই গরুর গোশতটুকু নিয়ে মুর্দার গায়ে একটি স্পর্শ করো, মুর্দার জবান থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসামি খুঁজে বাহির করে দেব। আর একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম গরু জবেহ করার যে গোশত, ওই গোশত
মৃত মানুষের আল্লাহর বান্দা আমেলের গায়ে যে স্পর্শ করেছেন, এমন সময়তে দেখতে পাওয়া যায় আল্লাহ মরা মানুষের জবান আল্লাহ তিনি খুলে দিয়েছেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মরা মানুষের জবান যেই খুলে দিয়েছে, গোশত গায়ের সঙ্গে স্পর্শ করার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মরা বান্দা আমেলকে আল্লাহ জবান খুলে দিয়েছেন। ওই আমেল আল্লাহর বান্দা মৃত মরা মানুষ, ওই সময় তিনি বলেছিলেন আল্লাহর বান্দা হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কুম বিইজনিল্লাহ, ওগো মুর্দা আল্লাহর হুকুমে তুমি দাঁড়িয়ে যাও, জিন্দা হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি কথা বলো, আল্লাহর হুকুমের কথার তুমি সাড়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত নবী মুসা আলাইহিস সালাম ওই গায়ে যে গোশত স্পর্শ করলেন, আল্লাহর বান্দা আমেল বান্দার জবান যখন আল্লাহ খুলে দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আমেল বান্দাকে জিজ্ঞাসা করছেন, ওগো আল্লাহর বান্দা আমেল, আপনি কি বলবেন আপনাকে কে মার্ডার করেছে? বলবে না বলবে না বলবে না বলবে না? সর্বনাশ, ভাতিজার তো ভাতিজার 1.5 টাকা 5 থেকে শুরু হয়ে গেছে। ও আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দি শুনে রেখে দেন, আল্লাহর বান্দা আমেলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষণিক সময়ের জন্য, অল্প সময়ের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন তার কুদরতি নজরেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দা আমেলকে আমার আল্লাহ তিনি যখন জবান খুলে দেন, ওই আল্লাহর বান্দা আমেল বান্দাটি তিনি বর্ণনা করে বলেন আল্লাহর বান্দা আমেল বান্দাটি জবান খুলে গিয়ে তখন বলেছিল, আমাকে কেউ হত্যা করেনি, আমাকে হত্যা করেছিল আমার ভাতিজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে কেউ হত্যা করেনি, আমার হত্যা করেছে আমার ভাতিজা। কেন? আমার ভাতিজা এই জন্য আমাকে হত্যা করেছে, আমার অনেক অর্থ সম্পদ ছিল, এই অর্থ সম্পদের লালসায় পড়ে আমার মেয়েকে বিবাহ করতে চেয়েছিল, আমি আমার মেয়েকে বিবাহ দেব না বলেছিলাম, তাই আমাকে ফাঁকা স্থানে নিয়ে গিয়ে আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। কারণটি কিসের জন্য বললাম? অর্থের লোভ, দুনিয়ার লোভ। এই দুনিয়ার মায়াজালে যেই পড়েছে সে তো দুনিয়াতে পতন হয়েছে। যেমন আমরা দেখেছি ফেরাউন যত বেশি দুনিয়াদারি করতে গেছিল, রাজত্ব করতে গেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অহংকার করবার জন্য ফেরাউনকে আল্লাহ কোথায় মেরেছিল? আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে আল্লাহ শুধুমাত্র ছোট্ট একটা উদ্ভিদ, ছোট্ট একটা প্রাণী, জি ওই ছোট্ট একটা প্রাণী মশা যখন উঠতে নমরুদের কানের ভিতরে প্রবেশ করেছে, নমরুদের কানের ভিতরে মশা যেই প্রবেশ করেছে, নমরুদের ভিতরে এত বুদ্ধি জুগিয়ে দেওয়া হয়েছিল, নমরুদের পায়ে ছিল খড়ম, ওই পায়ের খড়ম নমরুদ নিজে নিজে মাথায় আঘাত করছে, ওই আঘাতেই আল্লাহ তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছে। জি, যারা যত বেশি আল্লাহর কাছে চালাকি করতে গেছে তাদের পরিণাম বা দুনিয়াতে তত বেশি ভয়াবহ হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা দুনিয়ার মায়াজালে পড়ো না, কারণ যারা যত বেশি দুনিয়ার মায়াজালে পড়েছে তারা তত বেশি ধ্বংসার্থ হয়েছে, তারা তত বেশি ধ্বংস হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এই উপমা, এই উদাহরণ মসজিদ নববীতে দিতে এই বনি ইসরাইলে যে সূরাতুল বাকারা এই আয়াতগুলো আল্লাহর পাকের নবী তেলাওয়াত করলেন, এই উপমাগুলো সাহাবাদের মাঝে বিনিময় করলেন। একটা সময় আল্লাহ পাকের নবী, সোনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করে বললেন, আমি যখন আমার সাহাবাদিগকে বর্ণনা করছিলাম কোরআন শরীফের এই আয়াতগুলো, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আল্লাহ পাকের নবী সাহাবীরা সবাই বসে রয়েছেন, শুনছেন। তারা অসহায় মানুষ। আপনি বলতে পারেন, হুজুর আমি তো অসহায়, আমি তো দরিদ্র, তা আমি কিভাবে দুনিয়াদারি করব?
জি, আপনি তো হযরত আবু দোজানার মতো তো আপনি দারিদ্র নন। আবু দোজানা তিনি এত পরিমাণ গরীব, এত পরিমাণ অসহায়। হযরত আবু দোজানা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর সামনাসামনি বসে এই কথাগুলো শুনলেন। হযরত আবু দোজানা রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো শোনা মাত্র আবু দোজানা বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু দোজানা আজ থেকে নিয়ে যতদিন আল্লাহ দুনিয়াতে রাখতে যান, আমি আবু দোজানা দুনিয়ার মায়াজালে পড়ব না। জি, আমি আমার সন্তান সন্ততিদিগকে ভালোভাবে আঁকড়ে ধরে রাখবো। হযরত আবু দোজানা রাদিয়াল্লাহু আনহু তিনি গরীব মানুষ, তিনি অসহায় মানুষ। হযরত আবু দোজানার ঘর বাড়ি বলতে কিছুই ছিল না, ছিল একটা কেবলমাত্র আবাস স্থল, একটি ঘর। ঘরটি চতুর্দিকে খাজুর পাতা দিয়ে ঘেরা। কিসের বাড়ি? খাজুর পাতা দিয়ে বেড়া। ওগল্লা পাকের বান্দা বান্দিরা ভালো করে মাথা ঠান্ডা করে শুয়ে রেখে দেয়। কিতাবের বর্ণনা এসেছে হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বর্ণনা আমার আল্লাহ পাকের নবী, সোনার নবী আমার, দয়ার নবী আমার, তিনি সাহাবাদের মাঝে তিনি পরিষ্কার বর্ণনা করছিলেন। এই বর্ণনা করার সময়তে আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু দোজানা রাদিয়াল্লাহু আনহু তিনি পরিষ্কার এই কথাগুলো শুনিতে আল্লাহ পাকের নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে যতদিন দুনিয়াতে হায়াতে রেখে দেয়, আমি আবু দোজানা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের নবী আপনি হুজুর আপনাকে সাক্ষ্য প্রদান করে জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানো আমি আবু দোজানা রাদিয়াল্লাহু আনহু আমাকে এই দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, আল্লাহ পাকের কোরআন অনুযায়ী আমি আবু দোজানা রাদিয়াল্লাহু আনহু আমার জীবনগুলোকে আল্লাহ তিনি যেন চালিয়ে দেন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বললেন? আমি আবু দোজানা রাদিয়াল্লাহু আনহু আমি এত গরীব, এত অসহায়, সব কিছুর পরেও আমি আমার সন্তান সন্ততিদিগকেও আমি না খাইয়ে রেখেছি, তবুও পরের কিছু খেতে দেই না। আমি আবু দোজানা রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার মায়াজালে পড়ব না বলেই, দুনিয়ার ভালোবাসায় পড়ব না বলেই পরকালের উদ্দেশ্যে আমি আবু দোজানা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে শপথ বাক্য পাঠ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু দোজানাকে যেন মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ তিনি যেন আবু দোজানার ঈমান আমালগুলো আল্লাহ তিনি সহি রেখে দেন। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। জি, আমরা জানি ভাই, আমরা গোরস্থানার জি এই যে মাইয়াতা আমাদের ভিতরে কাহারো বা আব্বা, কাহারো বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন শুয়ে আছেন। জি, না জানি তারা কিরূপ অবস্থায় আছেন ভাই, তারা সর্বদা সর্বসময়ের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী, দোয়ার আশায় রয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, সর্বপ্রথম আমি যে বলেছিলাম ইদামাত আল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়াতিন। নবী বললেন মানুষ যখন মারা যাবে তার জীবনের সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতিন, কেবলমাত্র তিনটে আমলের দরওয়াজা আল্লাহ তিনি জীবিত রেখে দেবেন, অব্যাহত রেখে দেবেন, বাকি রেখে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, দ্বিতীয়টি হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান অন্বেষণ করতে হবে যে জ্ঞানের ওসিলায় আপনি নিজে উপকৃত হবেন এবং আরো মানুষের উপকৃত হবে, এমন জ্ঞান আপনাকে অন্বেষণ করতে হবে। জি, 3 নম্বর রাসূল বললেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। ও সাহাবীরা, তোমরা পৃথিবীতে এমন নেক সন্তান সন্ততি পৃথিবীতে যদি রেখে দিয়ে যেতে পারো, ওই নেক সন্তান সন্ততি তোমার দুনিয়ার অবর্তমানে আল্লাহ পাকের শাহী দরবারে ইয়াদউ লাহু, দোয়া করতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
প্রিয় হাজিরানে মজলিস, আমাদেরকে সন্তান সন্ততিদিগকে ঠিক এমন ভাবে মানুষ করতে হবে, আমি দুনিয়াতে থাকবো না, আমার অবর্তমানে আমার যোগ্য সন্তান আমার জন্য যেন দোয়া করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, আমি আপনাদের মাঝে থেকে বিদায় নেব। আমি এই পর্যন্ত বলে আমার ত্রুটি বিচ্যুতি বক্তব্য আমি এখানেই ইতি করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।